আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা জানি আমাদের মোবাইল ফোনগুলো নিবন্ধন হতে যাচ্ছে, অটোমেটিক নিবন্ধন হয়ে যাবে। ধরুন কারো মোবাইল ফোন নিবন্ধন হলো না, তাহলে তারা কি করবেন? তাদের কি সমস্যা হবে? তাদের মোবাইল ফোন কি একেবারেই বন্ধ হয়ে যাবে, নাকি তাদের মোবাইল ফোন চালু থাকবে, তারা ইউজ করতে পারবেন? অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, যদি আমার মোবাইল ফোনটি নিবন্ধন না হয় তাহলে কি একেবারে লক লেগে যাবে, যেভাবে কান্ট্রি লক থাকে, যে আমরা ঢুকতে পারবো না, একটি পাসওয়ার্ড লেগে যাবে এবং সেই পাসওয়ার্ড যতক্ষণ না খুলতে পারবো আমরা ঢুকতে পারবো না। বিষয়টা কি আসলে এভাবেই, নাকি অন্য কোনো সমস্যা? তো তাদেরকে বলবো, যদি আপনার মোবাইল ফোনটি কোনো কারণে নিবন্ধন না হয়, টেনশনে কিছু নেই। আপনি ছোটো একটি মোবাইল ফোন কিনে নেবেন, 800-1000 টাকার মধ্যে একটা ছোটো মোবাইল ফোন কিনে নেবেন এবং সেই মোবাইল ফোন দিয়ে কলিং আদান প্রদান করবেন এবং আপনার যে মোবাইল ফোনটি রয়েছে সেটিতে আপনি সব কিছু ইউজ করতে পারবেন। যদি আপনার বাসাতে ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি ওয়াইফাই দিয়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব কিছুতে কল আদান প্রদান করতে পারবেন, গেম খেলতে পারবেন, যে কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবেন। ধরুন আপনার মোবাইল ফোনটি নিবন্ধন হলো কিন্তু সিম নেই, তাহলে আপনি কি করতে পারবেন? সিমের সাহায্যে কাউকে কল দিতে পারবেন না, রিসিভ করতে পারবেন না। কিন্তু সিম যদি না থাকে তাহলে একটি মোবাইল ফোন তো বন্ধ হয়ে যায় না, সেই মোবাইল ফোনে সব কিছু ইউজ করতে পারবেন, শুধুমাত্র কল আদান প্রদান হবে না। আপনি একটি অ্যাপস ডাউনলোড করেছেন, একটি গেম ডাউনলোড করেছেন, আপনি সেই গেম খেলতে পারবেন। আপনার যদি ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন থাকে তাহলে আপনি সব কিছু করতে পারবেন, হোয়াটসঅ্যাপ, ইমো, এভরিথিং, একেবারে যা কিছু আছে সব কিছু ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাই যারা ভাবছেন যে আমার মোবাইল ফোনটি যদি নিবন্ধন না হয় তাহলে কি ফেলে দিতে হবে? আরে ভাই, ফেলে দিতে হবে কেন? আপনি যা ইচ্ছে তা করতে পারবেন। আপনার মোবাইল ফোনে ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারবেন, যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনি ইউজ করতে পারবেন। যদি আপনার বাসাতে ওয়াইফাই না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনি আপনার বাসায় যদি কারো অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে এবং সেটি অফিসিয়াল হয়, তাহলে সেই মোবাইল ফোন থেকে হটস্পটের মাধ্যমে আপনার মোবাইল ফোনে ওয়াইফাই কানেকশন চালু করবেন। সেই মোবাইলে ডাটা কানেকশন চলবে আর সেই মোবাইল থেকে আপনি ওয়াইফাই নিয়ে আসবেন আপনার মোবাইল ফোনে, সেও ইউজ করতে পারবে ইন্টারনেট, আপনিও ইউজ করতে পারবেন। আর যদি আপনার মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ হয়ে যায় তাহলে সিম দিয়ে কী হবে? আপনি হোয়াটসঅ্যাপে কল দিবেন, ইমোতে কল দিবেন, ফেসবুক ইউজ করবেন, ইউটিউব দেখবেন, সব কিছু দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন, আপনার মোবাইল ফোনটি নষ্ট হবে না, কিছুই হবে না, জাস্ট যেভাবে আছে সেভাবে থাকবে। শুধুমাত্র এই কর্নারে যে নেটওয়ার্ক অপশন দেখায়, নেটওয়ার্কের সিগন্যাল দেখায়, সেই সিগন্যালটি দেখাবে না। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত এই ধরনের মোবাইল ফোন টেকনোলজি বিষয়ে ভিডিও তৈরি করি, সেগুলো দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।